नमस्कार बंधुरा এই মুহূর্তের সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট 2024 সাল শেষ হতে চলল আজ নভেম্বর মাসের 30 তারিখ। নভেম্বর মাসের শেষে ডিসেম্বর মাসের টাকার বড় ঘোষণা, আগাম টাকা পাবেন মহিলারা এই ডিসেম্বর মাসে। তো বন্ধুরা, কত তারিখ থেকে ডিসেম্বর মাসে মহিলারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন এবং বার্ধক্য বিধবা প্রতিবন্ধী ভাতা প্রকল্পে কবে থেকে এই ডিসেম্বর মাসে টাকা পাবেন, সম্পূর্ণ বিস্তারিত আপডেট আজকের এই ভিডিওতে জানাবো। সঙ্গে অনেক মহিলারা 2000 টাকা পাবেন এই ডিসেম্বর মাসে। তো বন্ধুরা চলুন সম্পূর্ণ ডিটেলসে আজকে আমরা জানবো। তো বন্ধুরা, শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন, এরকমই নিত্য নতুন ভিডিও আপডেট সবার প্রথম পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা শুরু করছি। তো বন্ধুরা, এই নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত করা হয়েছে, সেখানে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে। আপনারা অন স্ক্রিন দেখতেই পাচ্ছেন, প্রথমে দেখতে পাচ্ছেন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের একটি বড় আপডেট। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বড় ঘোষণা করেছেন। তাহলে কি আবার টাকা বাড়ালেন মমতা সরকার? কিছুদিন আগেই এক বিজেপি নেতা মুখ্যমন্ত্রীর কাছে ভাতা বাড়ানোর দাবি জানিয়েছিলেন। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন, তবে কি এবার সে কথা শুনে নিলেন তিনি? রাজ্যের মহিলাদের পাশে দাঁড়াতে কোন উদ্যোগ মমতার? তো বন্ধুরা, এই নিয়ে কিন্তু চাঞ্চল্যকর আপডেট রয়েছে। তো বন্ধুরা চলুন এক এক করে দেখে নেব। লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে তপশিলি জাতি ও উপজাতি মহিলারা প্রতি মাসে 1200 টাকা করে পান, অন্যান্য মহিলারা প্রতি মাসে 1000 টাকা করে পান। রাজ্য সরকার ইতিমধ্যেই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে প্রায় 48,490 কোটি টাকা ব্যয় করেছে। আর এই উদ্যোগের জন্য রাজ্য সরকারের মোট ব্যয় 54,000 কোটি টাকা ছাড়িয়ে যাবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কি কি বলা হয়েছে এখানে। লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে মোট আর্থিক বরাদ্দের পরিমাণ হবে 625 কোটি 20 লক্ষ টাকা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গর্বের সঙ্গে আরও উল্লেখ করেছেন যে পশ্চিমবঙ্গের প্রথম রাজ্য যেটি লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প চালু করেছে এবং এটি অন্য রাজ্যের জন্য একটি মডেল হয়ে উঠেছে। এই স্কিমটি অনন্য যে এটি একটি পরিবারের প্রত্যেকটি মহিলাকে এই প্রকল্পের সুবিধা নিশ্চিত করে, এমনকি পরিবারের একাধিক মহিলা থাকলেও সবাই সুবিধা পান। তো বন্ধুরা, লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে একটি পরিবারে যত সংখ্যক মহিলা থাকবে, সেই সমস্ত মহিলাদের বয়স যদি 25 বছরের বেশি হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে সমস্ত মহিলারাই সুবিধা পেয়ে থাকেন। দেখতে পাচ্ছেন 2024 সালের ডিসেম্বর থেকে অতিরিক্ত 5,07,000 মহিলা লক্ষ্মী ভাণ্ডারে আর্থিক সহায়তা পেতে শুরু করবেন। অর্থাৎ নতুন করে আপনারা দেখতে পাচ্ছেন 2024 সালে ডিসেম্বর মাস থেকে কিন্তু অতিরিক্ত 5,07,000 কিন্তু মহিলা আবারও নতুন করে টাকা পেতে শুরু করবেন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে। রাজ্যে এখন মোট সুবিধাভোগীর সংখ্যা বেড়ে 2,21,00,000 এর মতো কিন্তু হতে চলেছে। অতিরিক্ত 5,07,000 মহিলা আর্থিক সহায়তা পাবেন। জানা গিয়েছে ডিসেম্বর থেকে 43,900 সদ্য বিধবা নারী বিধবা ভাতা পাবেন। এতে মোট 20,75,000 নারী উপকৃত হবেন। তো শুধুমাত্র যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে 5,07,000 মহিলা সুবিধা পাবেন তেমন কিন্তু নয়, এখানে বলা হয়েছে 43,900 জন সদ্য বিধবা নারী বিধবা ভাতা পাবেন। দেখতে পাচ্ছেন এতে বলা হয়েছে 20,75,000 টাকা কিন্তু নারীরা পেয়ে উপকৃত হবেন। এছাড়াও 19,000 বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের আর্থিক সহায়তা প্রদান করা হবে। তাছাড়াও কিন্তু এখানে দেখতে পাচ্ছেন প্রতিবন্ধী ভাতারও কিন্তু কথা এখানে উল্লেখ করা হয়েছে। নতুন করে 19,000 বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের আবারও কিন্তু এখানে সহায়তা প্রদান করা হবে। তো বন্ধুরা বুঝতে পারছেন, অর্থাৎ বন্ধুরা আগে থেকে যে সমস্ত সুবিধাভোগীরা বার্ধক্য বিধবা প্রতিবন্ধী ভাতা প্রকল্পে আবেদন করেছেন বা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছেন, সে সমস্ত সুবিধাভোগীরা এখনও পর্যন্ত যদি টাকা না পেয়ে থাকেন, এবার থেকে কিন্তু আপনাদের আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের মুখেই বলে দিয়েছেন ডিসেম্বরের শুরু থেকে কিন্তু টাকা পেতে শুরু করবেন। তো বন্ধুরা, আপনাদের কিন্তু এতে অনেক উপকার হবে। আপনারা অবশ্যই আপনাদের কমেন্ট বক্সে আপনারা টাকা পাচ্ছেন কিনা সেটা অবশ্যই জানাবেন। এবার দেখুন বন্ধুরা কি বলা হয়েছে এক এক করে। এছাড়াও রাজ্য সরকার নিজস্ব তহবিল ব্যয় করে যোগ্য ব্যক্তিদের জন্য 12 লক্ষ বাড়ি তৈরি করবে। এই বাড়ির জন্য প্রথম কিস্তি 15 থেকে 30 ডিসেম্বরের মধ্যে দেওয়া হবে। তো বন্ধুরা, বাড়ির জন্য যে টাকা দেওয়া হয় প্রথম কিস্তির টাকা, তার কিন্তু তারিখ দেওয়া হয়েছে 15 ডিসেম্বর থেকে দেখতে পাচ্ছেন 30 ডিসেম্বরের মধ্যে বাড়ি তৈরির প্রথম কিস্তির টাকা দেওয়া হবে মুখ্যমন্ত্রীর কথায়। আর বাকি থাকবে 24 লক্ষ উপভোক্তা
তাদেরও পরপর দেওয়া হবে কিস্তির টাকা। তো বন্ধুরা বুঝতে পারছেন, যে সমস্ত সুবিধাভোগীরা বাড়ির বা আবাস তালিকায় ফাইনাল লিস্টে যাদের নাম থাকবে তাদের কিন্তু 15 তারিখ থেকে 30 তারিখের মধ্যে টাকা দেওয়া হবে। আর বাকি থাকবে 24 লক্ষ উপভোক্তা, তাদেরকেও কিন্তু দেখতে পাচ্ছেন পরপর কিস্তি হিসেবে টাকা দিয়ে দেওয়া হবে। যাই হোক বন্ধুরা, বলা হয়েছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে ডিসেম্বর মাসের টাকা কবে থেকে দেওয়া হবে। বলা হয়েছে প্রতিবারের মতো এবারও নভেম্বর মাসের শেষের দিকে এই প্রকল্পের টাকা ছেড়ে দেওয়া হবে। ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে পুরনো এবং নতুন আবেদনকারীর সকলের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। তো বন্ধুরা বুঝতে পারছেন, লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে শুরুর দিকে কিন্তু আপনাদের টাকা দেওয়া শুরু হবে। নতুন পুরনো সবাই কিন্তু একসাথেই টাকা পেয়ে যাবেন। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও।